আসসালামু আলাইকুম। আজকে আমি ডাল দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি করে দেখাবো। এখানে আমি ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। লবণ দিয়ে দেব, পানি দিয়ে দেব, ছোলা জ্বালিয়ে দিয়েছি, খুবই সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে। লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক মজা। আমি ডাল সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডালের পানি ভালো করে শুকিয়ে নেব। ডালের পানি ভালো করে শুকিয়ে গিয়েছে, এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। নেড়েছে এগুলা কিছুক্ষণ ভেজে নেব। আদা ভাঙ্গা শুকনো মরিচ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি শুকনো মরিচ ভেঙে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে সব ভেজে নেব। জাল আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। এগুলা ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ করে ডাল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব একসাথে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নেড়ে ছেড়ে 2-3 মিনিট রান্না করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব। একটা সাইডে রেখে দেব। ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, অল্প অল্প করে নরমাল পানি দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখানো হয়ে গিয়েছে, দেখে 10-15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। ময়দার ডো রেডি, সামান্য মথে নেব। বাকিগুলা ডেকে রাখবো। এটা আমি বেলে নেব। মোটা করে বেলে নিয়েছি, ডাল দিয়ে দেব। এটা বন্ধ করে নেব ভালো করে।
এটা বানানো হয়ে গিয়েছে। আমি ঠিক একই রকম করে সবগুলা নাস্তা বানিয়ে নেব। অবশ্যই মুখটা ভালো করে বন্ধ করে দিবেন, তা না হলে বের হয়ে যাবে বাজার সময়। হয়ে গিয়েছে, এগুলো বানানো হয়ে গিয়েছে, ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এগুলো দিয়ে দেব। উল্টিয়ে দেব। চুলার আগুনটা মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নেব। আমি ঠিক একই রকম করে সবগুলা ভেজে নেব। সবগুলা নাস্তা ভাজা হয়ে গিয়েছে। মশলা কতটুকু সুন্দর হয়েছে ভিতরটা, এটা খেতেও তার চেয়ে বেশি মজা। অবশ্যই বাড়িতে বানাবেন, খাবেন।